হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোর সাথে একটা নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি হাবড়ার সব থেকে বড় মার্কেট, সুপার মার্কেট। তো সুপার মার্কেটটা তোমাদের সাথে আজকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো। তো আজকে মা, বাবা, আমি তিনজন মিলে রেডি হয়ে চলে আসলাম। বাবা আমাদেরকে সুপার মার্কেটে ছাড়তে এসেছিলো, আর এখন বাজে প্রায় 6:30, পৌনে 7টা। তো আমরা সকাল সকালে এসেছি, কারণ সকাল সকালে পাইকারি হাট বসে। তো তোমাদের সাথে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো। তো এখনই দেখো কেমন ভিড় হয়ে গেছে, আর এখানে প্রচুর দোকান, মানে প্রচুর। আর এইদিকে দেখো যে 4তলা বিল্ডিংটা হচ্ছে, এটা এখনও ওপেন হয়নি। এখানেই সব এই যে খুচরো, তারপরে হচ্ছে পাইকারি ব্যবসায়ীরা সব ওইখানেই চলে যাবে। ওরা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেহেতু ওখানে কাজ চলছে, এই জন্য এখনও কমপ্লিট হয়নি। তো তারপরে পরে যারা আসবে, তখন কিছুদিন পরেই তোমরা ওইখানেই তোমাদেরকে যেতে হবে। 4তলা বিল্ডিং কিছুদিন পরেই ওপেনিং হয়ে যাবে। কিন্তু এখন যারা তোমরা সুপার মার্কেটে আসতে চাও, তারা হাবড়া স্টেশন থেকে অটো বা বাস কিংবা টোটো যে কোনো কিছু ধরতে পারো। ধরেই তোমরা হাবড়া সুপার মার্কেটে চলে আসবে। আর বিশ্বাস করো, তোমরা আসলেই বুঝতে পারবে যে এখানে কালেকশান কেমন। এখানে তোমরা ছোট বড় সব রকম, শীত বলো, গ্রীষ্ম বলো, পুজোর কালেকশান বলো, সব রকম আইটেম এখানে পেয়ে যাবে। আর নতুন নতুন কালেকশান, সব কিছু নতুন নতুন। তো এখান দিয়ে তোমরা ব্যবসাও করতে পারো। ব্যবসার জন্য তোমরা যদি মাল নিয়ে যেতে চাও, তাহলে একটু সকাল সকাল আসবে। তো সকাল সকালে বেশি এখানে পাইকারি দেয়া হয়। আর যদি তোমরা 1-2 পিস মাল নিতে চাও, সেক্ষেত্রে তোমরা একটু বেলার দিকে আসতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর এরপরে উল্টো সাইডে এখন যেখানে বাস স্ট্যান্ড ছিল আগে, সেইখানেও এখন মার্কেটটা বসে। যেহেতু ওইখানে মার্কেটে কাজ চলছে, এই জন্য এরা পিছনেও একটা মার্কেট আছে, হয়তো অনেকে জানো না, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সুপার মার্কেটের পিছনেই যেখানে বাস স্ট্যান্ড ছিল পুরনো আগে, সেই বাস স্ট্যান্ডের ওখানেই আবার নতুন করে বসানো হয়েছে এদের কিছুদিনের জন্য। তো সেখানে তোমরা চলে আসবে। এখানেও সুন্দর সুন্দর কালেকশান আছে। তো এইখানে আমি ঢুকে গেলাম, আর গিয়ে আমি কিছু কেনাকাটা ছিল, তো সেই কেনাকাটাগুলো কমপ্লিট করে নিলাম। সব কিছু তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না কেনাকাটাগুলো। তো তোমাদের সাথে পরে আমি সব কিছু শেয়ার করব। প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি কি কি কিনলাম সেগুলো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, এক একটা করে সব কিছুর ডিটেলস। তো দেখো, আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর ভিড় ছিল। ওই সকালের দিকে গিয়েছে না, সব ব্যবসায়ীরা সবাই মানে পাইকারি মাল নিচ্ছে। এই জন্য না ওইভাবে ফোন ধরে সব কিছু তোমাদের সামনে দেখানো সম্ভব হয়নি আমার। তো এখানে দেখলেই বুঝতে পারবে, মানে খুব সুন্দর সুন্দর কালেকশান এবার উঠেছে। তো আমি যেইটুক পারলাম, যতটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি করলাম। তো তারপরেই আমি মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমার কেনাকাটা অলমোস্ট কমপ্লিট, যেগুলো আমি নিতে এসেছি। তো এখন বাড়ি ফিরে যাব। তো আমি মার্কেট থেকে আমরা উল্টো সাইডে চলে যাচ্ছি বাড়ি ফেরার জন্য। তো ভাবলাম যখন এত সকালে এসেছি, তো কিছু বাজারঘাট করে নেওয়া যাক। আর সুপার মার্কেট থেকেই সব পাইকারি, মানে সবজি, ফল, এগুলো সাপ্লাই হয়। তো যারা যারা মনে করো যে তোমরা এখান থেকে সবজি কিনতে আসবে, তারা আসতে পারো। এখানে পাইকারি হাটও বসে, মানে সুপার মার্কেটেই তো বেশি সবজি। তারপরে এখান থেকেই তোমার অনেক দূরে দূরের বাসও যায়, তোমরা এখানে বাসও পেয়ে যাবে। যারা দূরে যেতে চাও, দীঘা টিঘা বা দক্ষিণেশ্বর, এখান থেকে সব বাসও ছাড়ে। আর এখানে বেশি ফলের মার্কেট আছে, তারপরে সবজির মার্কেট আছে। আর জামা কাপড়ের তো মানে কোনো কথাই নেই। তোমাদের সাথে বুঝতে পারলাম না যে কতটা শেয়ার করতে পেরেছি বা কতটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমি কিছু বাজারঘাট করে নিলাম। দেখো সকালবেলা সবাই এখান থেকে ভ্যানে করে সব মাল নিয়ে সবাই যে যার হাটে চলে যায়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো, তারপরে আমরা বাজারঘাট কিছু করে নিলাম। আমরা এখন বাড়ি ফিরছি। তো এর মধ্যে দেখো বৃষ্টি পড়ছিল, আর তাড়াতাড়ি করে এই জন্য আমরা যাওয়ার চেষ্টা করছিলাম যাতে বৃষ্টিতে না ভিজে যাই। আর বাড়ি আসার পথেই মার্কেট থেকে যখনই বেরোবো, তখন দেখো এই দোকানটা দেখা হলো। আর এই দোকানের সামনে দেখো, জাস্ট অসাধারণ ওয়ান পিস টপের কালেকশানগুলো খুব দারুণ ছিল। তো সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যেগুলো কেনাকাটা করেছি, সেগুলোই তখন তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দেখো, ফার্স্টে আমি এই চুড়িদারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা নতুন উঠেছে, কী নাম আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর চুমকি চুমকি দেয়া, চওড়া পাড় আছে, বুকের ধারেও কাজ আছে, আর বেল্ট আছে। বেল্টটা ঠিক এরকম করে দিয়ে বাঁধতে হবে। দারুণ। এটা আমি একটা রেড কালার নিয়েছি, আর একটা ব্লু কালার নিয়েছি। খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালোই পছন্দ হয়েছে। এই দেখো ব্লু কালারটা, তো আমি এটা তোমাদেরকে খুলে দেখালাম না। আর তারপর দেখো এই ওয়ান পিসটা নিয়েছি। এই ওয়ান পিসটাও দারুণ ছিল।
অনেকটা লং ঘেরার, কাপড়টাও খুব দারুণ, ডবল কাপড় রয়েছে, ডবল পার্টের, আর খুব সুন্দর ঘের আছে। এটাও আমি 3টে নিয়েছি এইটা। তো তোমাদের সাথে আর যেটা দেখাচ্ছি, এটা নিয়েছি জিন্স আর শার্ট। এটা হচ্ছে বাচ্চাদের জিন্স আর শার্ট। তো এটা আমি আর খুলে দেখালাম না, জিন্সটাই শুধু তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এটা একটা বাচ্চাদের জিন্স, তো সামনে একটু ড্যামেজ ছিল জিন্সটার। আর নিয়েছি দুটো শার্ট। তো শার্টের কালারটা ছিল দেখো একটা হোয়াইট কালারের ওপরে কালো, আর এটা হচ্ছে একটু একটু শ্যাওলা শ্যাওলা কালার। আর এইটাও নিয়েছি একটা ওয়ান পিস, সেটা খুলে দেখালাম না, আগের ওয়ান পিসের মতো, শুধু কালারটা আলাদা। আর এই একটা নিয়েছি শর্ট টপ, ওই জামারই শর্ট, কিন্তু খুব সুন্দর। এটাও একটু বেল ছিল। তো তোমাদের সাথে যে যা যা কিনেছি সব কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা পুজোর শপিং করতে সুপার মার্কেটে আসতে চাও তো আসতে পারো, ঠিকানা না জানলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কালেকশান সত্যি খুব সুন্দর।